এমন কিছু আছে আমার মেয়ের এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, যেটা প্রকাশ্যে আসলে এই সরকার পালিয়ে কুল পাবে না, এবং এই সরকারকে 14 তলা থেকে আমরা নামিয়ে গঙ্গায় বিসর্জন দেবই। তো এইরকম শাসক দলের জন্যই আমার মেয়ের মৃত্যু ঘটেছে। একটা সুরক্ষিত জায়গায় সে ছিল, এবং শাসক দলের কর্মকাণ্ডের জন্যই, দুর্নীতির জন্যই আমার মেয়ের ধর্ষণ খুন হয়েছে তার কর্মস্থলে। তাই শাসক দলের কাছে আমরা আর যাইনি। এখন নিজের মেয়েকে হারিয়ে বাবা মা বলছেন যে এই সরকারের গাফিলতিই দায়ী। আর কি বলছেন এবং সরকারের বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছেন আমরা সবটাই দেখাবো ও শোনাবো এই প্রতিবেদনে। তার জন্য আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকুন, তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিগ্যাল ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন। নমস্কার, আমি অর্জুন মন্ডল, আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল এবং আপনাদের সঙ্গে আছি এই মুহূর্তে অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনার প্রতিবেদন নিয়ে। 2024 সালের 9 আগস্ট, এটা কারোরই অজানা নয়। কলকাতা আরজি কর মেডিকেল কলেজের একজন চিকিৎসা পড়ুয়া ধর্ষণের পর তাকে খুন হতে হয়েছে। আজ সেই ঘটনার 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 9 আগস্ট শনিবার। আর ঠিক এই দিনটা স্মরণে রেখে অভয়ার বাবা মা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ এনেছেন এবং ছাত্র সংগঠনের সঙ্গে মিলিতভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আর এই নবান্ন অভিযানের প্রাক্কালে অভয়ার বাবা ও মা সংবাদ মাধ্যমের সামনে বলেন, এমন কিছু আছে আমার মেয়ের এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, যেটা প্রকাশ্যে আসলে এই সরকার পালিয়ে কুল পাবে না, এবং এই সরকারকে 14 তলা থেকে আমরা নামিয়ে গঙ্গায় বিসর্জন দেবই। তো এইরকম শাসক দলের জন্যই আমার মেয়ের মৃত্যু ঘটেছে। একটা সুরক্ষিত জায়গায় সে ছিল, এবং শাসক দলের কর্মকাণ্ডের জন্যই, দুর্নীতির জন্যই আমার মেয়ের ধর্ষণ খুন হয়েছে তার কর্মস্থলে। তাই শাসক দলের কাছে আমরা আর যাইনি। মূল লক্ষ্য 14 তলা থেকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী তাকে ফেলা। আমরা নবান্ন অভিযানের যে ডাক দিয়েছি, সেই নবান্ন অভিযানে সুষ্ঠুভাবে সবাইকে মানে যোগদান করার জন্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বলে এনারা বিরোধী দল পশ্চিমবঙ্গের, সেই জন্য ওনার সঙ্গে এই ব্যাপারে আমন্ত্রণ জানানোর জন্য এসেছিলেন। উনি বলবেন না, উনি তো বলবেন না, উনি তো ব্যাপারটাকে এমন কিছু আছে আমার মেয়ের এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, যেটা প্রকাশ্যে আসলে এই সরকার পালিয়ে কুল পাবে না, সেটা আমরা ভালো বুঝে গেছি, এবং সেটাই আমরা প্রকাশ্যে আনবো, এবং এই সরকারকে 14 তলা থেকে আমরা নামিয়ে গঙ্গায় বিসর্জন দেবই। এটা আমাদের একটা প্রতিজ্ঞা। না না, কেউ মুখ্যমন্ত্রী কোনোরকম এবং তার দলের লোকজন, যারা অপদার্থ লোকজন, তারা কেউ যোগাযোগ রাখে না, তবে সব দলে তো মানুষ আছে, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। আর কি বলবেন, এই যে আপনাদের নবান্ন অভিযানের ডাকে অভিযানে মূলত কারা শামিল হতে পারে বা স্পেশাল কোনো অনেক তৃণমূলের অনেক সদস্য যারা নিচু স্তরের লোকজন আছে, তারা সব অনেকেই যাবে। এমন জায়গায় প্রোগ্রাম হয় আমরা যাই না, তৃণমূলের পরিচিত আমি জানি, এবং তারা অনেক তৃণমূলের লোকাল নেতা, তারা আমাদের ফোন করে খবর নেয়, আপনারা আসছেন তো কাকু, আমরা কিন্তু যাচ্ছি, আপনারা আসুন। শুভ বুদ্ধিসম্পন্ন সমস্ত মানুষ আমাদের এই আন্দোলনে শামিল হবেন। যাদের হৃদয় নেই বা চেতনা নেই, তারা বাদ দিয়ে সমস্ত জনগণই আমাদের সঙ্গে আছেন। 1 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, মুখ্যমন্ত্রী অনুদান নিয়ে মেতে রয়েছে, খেলামেলা নিয়ে মেতে। ওটা তো আমরা প্রথম 1 মাসেই দেখেছিলাম, 30 দিন হয়ে গেছে, 31শে মার্চ ছিল, এখন গত বছর পূজার আগে। এবার উৎসবে ফিরে আসুন, উৎসব, খেলামেলা। 1 নম্বর পশ্চিমবঙ্গে তো এখন এসবই চলছে, আর তো কিছু চলছে না। এবার পাড়ায় সমাধান হচ্ছে একটা, ওটা ভোট কেনার জন্য কিছু নেতাদের পকেটে টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ওটা পাড়ায় আদৌ কিছু সমাধান হবে না, ওটা সমাধান হওয়ার নয়। মানুষকে বুর্বক বানানো ছাড়া কিছুই নয়। ওনার যে সমস্ত প্রকল্প, যা যে কাজকর্ম, মানুষকে শুধু বুর্বক বানান সবসময়, এবং কোনো রকমের ভোটটা কিনে ক্ষমতায় টিকে থাকাই হচ্ছে ওনার লক্ষ্য, আর কোনো লক্ষ্য। শাসক দলের কাছে আপনারা কি কখনো গেছিলেন? না না না, আর বললাম তো এইরকম শাসক দলের জন্যই আমার মেয়ের মৃত্যু ঘটেছে। একটা সুরক্ষিত জায়গায় সে ছিল, এবং শাসক দলের কর্মকাণ্ডের জন্যই, দুর্নীতির জন্যই আমার মেয়ের ধর্ষণ খুন হয়েছে তার কর্মস্থলে। তাই শাসক দলের কাছে আমরা আর যাইনি। মুখ্যমন্ত্রী কোনো রকমভাবে আপনাদের সাথে কোনো রকম না না না, উনি তো কোনো সহযোগিতা করেন, অসহযোগিতাই করেন। কোর্টের বিচার যাতে না পায় সেই ব্যবস্থা সবসময় করে যাচ্ছে। উনি আতঙ্কের মধ্যে আছেন। এই যে আমাদের মেয়ের বিচার আমরা যে ছিনিয়ে আনার চেষ্টা করছি, সেই জন্য উনি আতঙ্কের মধ্যে। প্রথম দিন আমার মেয়ের ডেড বডির সামনে যখন উনি টাকা পাঠিয়েছেন, টাকা তো আর পুলিশ নিজের পকেট থেকে দেয়নি, কে পাঠিয়েছিল টাকা?
আমাদের স্বাস্থ্যমন্ত্রীই পাঠিয়েছিলেন। ওই টাকাটা নিয়ে আমরা যদি সেটেল করে নিতাম তাহলে উনি খুশি থাকতেন। আমরা টাকাটা নিয়ে সেটেল করে নিইনি বলে উনি একটু অখুশি রয়েছেন। আপনারা যে বারংবার এখানে আসছেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলছেন, আপনাদের উপর কোনো রকম চাপ সৃষ্টি করছে? না, আমরা এখন কোনো চাপকে আর ভয় পাই না। ভয় পাই না, কিছু আমরা কোনো হারানোর চাপ নেই, নেই। সব হারিয়ে ফেলেছি, আমাদের কি- শুধু বেঁচে আছি মেয়ের বিচারের জন্য। সেটা আমরা ছিনিয়ে আনবই। পাশে সমস্ত জনগণ থাকবে এবং সমস্ত জনগণকে থাকার জন্য আমরা আহ্বান জানাবো। এই নবান্ন অভিযানের মূল লক্ষ্য 14 তলা থেকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী তাকে ফেলা। একই এটাই জি। তাদের স্পষ্ট বক্তব্য যে এই সরকারকে 14 তলার নবান্ন থেকে নামিয়ে গঙ্গায় বিসর্জন দেব। এখন প্রশ্ন হলো, রাজ্য সরকারের এতদিনের নীরবতা কি কোনো চাপা সত্য লুকাতে চাইছে? তাদের দাবি তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের কিছু কর্মীরা ফোনে যোগাযোগ করছেন এবং অনেকেই বলছেন আমরাও এই আন্দোলনে সামিল হব। তবে অভয়ার পরিবার তৃণমূলের উপর নেতৃত্বকে কোনোভাবে আমন্ত্রণ জানাননি। তারা বলেন, যাদের হৃদয় নেই, চেতন নেই, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের সঙ্গে সাধারণ মানুষ আছে, এই অভিযানে অংশগ্রহণ করবেন বলে তারা আশাবাদী। এখানে আরো এক ধাপ এগিয়ে তারা বললেন যে খেলা, মেলা, পুজো সব এক। পাড়ায় সমাধানের নামে ভোটের আগে পাড়ায় টাকা বিলানো হচ্ছে। সরকারকে আবার টিকিয়ে রাখার জন্য এইসব দিয়ে কি সত্যিই সমাধান আসে? অনেকে প্রশ্ন তুলছেন যে এই সব প্রকল্পের আড়ালে কি রাজনীতির দালালি চলছে? অভয়ের বাবা মা দাবি করেন যে আমার মেয়ের দেহ যখন ফিরেছিল সেই সময় পুলিশ টাকা অফার করেছিল। ওই টাকা পুলিশ নিজের পকেট থেকে দেয়নি, পাঠিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। যদি আমরা টাকাটা নিয়ে নিই তাহলে ওরা খুশি হতো, আমরা নেইনি তাই তারা অখুশি। আচ্ছা, কোনো পরিবার যখন ন্যায়ের জন্য লড়ছে তখন সরকার কি তাদের মুখ বন্ধ করতে চায়, এবং সেটি কিভাবে? এইসব প্রশ্ন এখন সমস্ত রাজ্যবাসীর কাছে। যেমন ধর্ষণ ও খুনের মামলায় এত বড় অভিযোগ আসার পরেও তদন্তের গতি নেই। কি কারণে সরকার সরাসরি অভয়ার পরিবারকে কোনো সহানুভূতি জানায়নি? এবং এই ঘটনা সম্পর্কে আপনি যদি অবগত থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনীতির আড়ালে কোথাও একটা বড় অন্যায় চাপা পড়ে যাচ্ছে না তো? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য এবং আপনাদের আওয়াজ এই চ্যানেলের মাধ্যমে ওঠানো হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার এবং জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতার জয়।